প্রথমে সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ করতে হবে বিদ্যা যোগ আলয়, বৈশ্বিক বিদ্যা যোগ আলয় হচ্ছে বিদ্যালয়। তারপর এটা হচ্ছে নায়ক, এর সন্ধি বিচ্ছেদ হবে নৈ যোগ অক, নৈ যোগ অক হচ্ছে নায়ক। তারপর হচ্ছে পরীক্ষা, পরি যোগ ইক্ষা, পরি যোগ ইক্ষা। উদ্ধার, উদ্যোগ উদ্যোগ হার, উদ্ধার। সংবাদ, সংবাদ সমযোগবাদ, সমযোগবাদ হচ্ছে সংবাদ। তারপরে আমরা দেখবো 5টি বাগধারা। প্রথম বাগধারা হচ্ছে আকাশ কুসুম। আকাশ কুসুম হচ্ছে অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা। তারপর হচ্ছে চাঁদের হাট। চাঁদের হাট হচ্ছে আনন্দে প্রাচুর্য, আনন্দের প্রাচুর্য, আনন্দে প্রাচুর্য। তারপর হচ্ছে ওয়াকাল কুমড়াও হচ্ছে অপদার্থ, পদার্থ। ইঁদুর কপালে হচ্ছে মন্দ ভাগ্য। কাঁঠালের আমাসত্ব হচ্ছে অসম্ভব বস্তু। তারপরে আসি আমরা এক কথায় প্রকাশ। যিনি বক্তৃতা দানে পটু তিনি হচ্ছে এক কথায় বলে হচ্ছে ব্যাকমি। আঘাত পায়নি অনাহত, অনাহত। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ, রেখার তো হয় না কৃতজ্ঞ। যা বলা হয়নি অনুক্ত, অনুক্ত। একই গুরুর শিষ্য সতীর্থ, সতীর্থ। শুদ্ধ শব্দ, 5টি শুদ্ধ শব্দ। এখানে আছে মুমূর্ষ, বানানটা আসলে ভুল, মুমূর্ষ বানানো হবে মৈশুর মু, মূর্ধন্য দীর্ঘ, মুমূর্ষ। প্রত্যয়ন, প্রত্যয়ন বানানটা আসলে ঠিকই আছে এখানে। তারপর লিখি প্রত্যয়ন। অশ্রু জল, অশ্রু এবং জল দুইটা হচ্ছে একই জিনিস, অশ্রু একটা জল আর একটা। এখানে আমরা অশ্রু শুধু অশ্রু লিখতে পারি অথবা শুধু জল লিখতে পারি। সমীচীন, সমীচীন। এই শিকারগুলো হবে না, দীর্ঘিকার হবে। এটা কি সঠিক বানান? দূরবস্থা বানানটা সঠিকই আছে এখানে। দূরবস্থা 6 দূরবস্থা। ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস এর মানে হচ্ছে বাই ভার্চু অফ, এটা তো হচ্ছে বলে, বাই ভার্চু অফ হচ্ছে বলে। অ্যাট 6 and 7 হচ্ছে এলোমেলো, এলোমেলো। 4 and কোর্স হচ্ছে খুঁটিনাটি, খুঁটিনাটি। 2 এদিক ও হি সিনিয়র টু হবে, সিনিয়র টু মি। দ্য স্নেক ইজ মেড, দ্য স্ন্যাক ইজ মেড বাই রাইজ। বাংলাদেশ ওন বাই 3 উইকেটস। আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড হবে, ইন হবে এখানে, ইন হ্যান্ড। দ্য স্টেটমেন্ট ইজ সাপোর্টেড উইথ নেসেসারি ডকুমেন্ট, উইথ হবে এখানে। তারপরে পেড প্রিপোজিশন। রামেরা 5 ভাই, রাম সহ 5 ভাই এখানে। তাহলে রাম হ্যাজ 4 ব্রাদার, লিখতে হবে রাম হ্যাজ 4 ব্রাদার্স। সে সাঁতার জানে না, সে সাঁতার জানে না। হি হচ্ছে সে, হি ডাজ নট, হি ডাজ নট
নো, সে জানে না। হি ডাজ নট নো হাউ টু SWIM, সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ রিভারিং কান্ট্রি। BANGLADES, বাংলাদেশ একটি নদীমাতৃক। বাংলাদেশ ইজ রিভার, RIVERIN, রিভারিং, COUNTRY। পাখিরা আকাশে ওড়ে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস, BIRD, একটা বার্ডস না, বার্ডস অনেকগুলো বার্ডস, সব পাখি আকাশে ওড়ে, বার্ডস। FLY, ফ্লাই ইন দ্য SKY, স্কাই। বলতে পারি যে 8% হারে 750 টাকায় সুদ কত, এবং 6% হারে 1250 টাকায় সুদ কত, এটা আমরা আগে জেনে নিই। 100 টাকার 1 বছরের সুদ ইকুয়াল 8 টাকা। বুঝতে পারছেন? 8% সুদ মানে 100 টাকায় 1 বছরে 8 টাকা পাওয়া যায়। 1 বছরে 8 টাকা, 1 টাকায় 1 বছরে আমরা পাবো 8-এর নিচে 100 টাকা। তাহলে যেহেতু আমাদের এখানে 750 টাকায় সুদ, 1 বছরের সুদের কথা বলা হয়েছে, 750 টাকায় 1 বছরের সুদ হবে 750 গুণন 8, নিচে হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে পাওয়া যায় হচ্ছে 60 টাকা। 0 0 কাটা 4, এখানে 5, 5 75, 4 60 টাকা। এইভাবে কাটাকাটি করে 60 পাওয়া। তা আবার এটা আমরা 60 টাকা পাইলাম, 750 টাকার সুদ। আচ্ছা, আবার 100 টাকায় 1 বছরের সুদ 6 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ 6 নিচে 100 টাকা। তাহলে 1250 টাকায় 1 বছরের সুদ 6 গুণন 1250 নিচে 100। এরকম আমরা কাটাকাটি করবো। 3 5, 5 25 100, 3 25 75 টাকা। তাহলে আমাদের এখানে কী করতে বলছে, প্রশ্ন দেখা যাক। প্রশ্ন কী বলতে বলছে যে 8% এত টাকায়, এবং 2 টাকা মিলে একটা যোগ করতে হবে। 2 মূলধন যে বিনিয়োগ করা হয়েছে, সেই মূলধন বিনিয়োগে এক জায়গায় যোগ করতে হবে, এবং সুদ দুটো এক জায়গায় যোগ করতে হবে। তাহলে 1 বছরের বিনিয়োগের মূলধন 1250 যোগ 750 সমান হচ্ছে 2000 টাকা। তাহলে সুদ সমান 60 যোগ 75, 135 টাকা। 135 টাকা আমরা সুদ পেলাম। তাহলে আমাদের এখানে বের করতে বলছে যে গড়ে শতকরা কত হারে সুদ পাওয়া যাবে। গড়ে সুদ কত হারে পাওয়া যাবে। তাহলে 2000 টাকায় 1 বছরের সুদ 135 টাকা। এই যে আমরা মোট বিনিয়োগের টাকাটা, এটা হচ্ছে 2000, এবং মোট সুদের টাকা হচ্ছে 135। এই সুদটা পাওয়া গেছে 1 বছরে। এত টাকায় 1 বছর সুদ। সুদের আমরা হার বের করব। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ 135, নিচে 2000 টাকা। তাহলে শতকরায় যেহেতু হার বের করতে হলে যেহেতু শতকরা, সেজন্য 100 টাকায় 1 বছরের সুদ 135 গুণন 100, নিচে হচ্ছে 2000।
এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম। তারপরে এটা 17 এক কাটলে হবে 4, 17 নিচে 4, মানে আমরা এটা ভাগ করে দিতে পারি, 17 ভাগ করি, 4 4 16, 17 মানে 1 নিচে 4, 4 টাকা 17 না, এটা 27, এটা আসলে 27 ভাগ 4, 4 6 24 25 26 27, 3 দশমিক দিয়ে আমরা বলি 4 7 28, 2 20, 4 5 20, 6.75 এটাই পারছে। এটাই হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 24 মিটার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 24 মিটার। বাগানের ক্ষেত্রফল হবে তাহলে 32 গুণন 24 বর্গ মিটার, 32 গুণন 40 বর্গ মিটার। তাহলে হচ্ছে গুণ করে হচ্ছে 768 বর্গ মিটার। এর ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই একটা বাগান, এই বাগানের এ হচ্ছে বর্গ মিটার, পুরোটা হচ্ছে 768 এবং এর ভিতরে থেকে আবার এই 2 করে রাস্তা বাদ দিতে হবে 2 মিটার করে। তাহলে বা রাস্তা বাদে দৈর্ঘ্য 32 বিয়োগ 2 গুণন 2 মিটার। 32 মধ্যে 4 বাদ দিতে হবে 28 মিটার এবং প্রস্থ এরকম প্রস্থ করে নিতে হবে। প্রস্থ হচ্ছে 24 মধ্যে থেকে 2 গুণন 2 বাদ দিতে হবে 24 গুণন 4 বিয়োগ 4 হচ্ছে 20। তাহলে রাস্তার ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 28 গুণন 20, 28 গুণন 20 তো গুণ করে হয় হচ্ছে 560 বর্গ মিটার। রাস্তার বলেছে যে এখানে রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল সমান সমান প্রথম বাগান সহ ক্ষেত্রফল হচ্ছে 768 বিয়োগ 560, এখান থেকে বিয়োগ করলে হয় হচ্ছে 208 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এটা অঙ্ক, এটা সহজ একটা বীজগণিতের অঙ্ক। আমরা এটা ধরে অঙ্ক করতে পারবো বা এটা ধরে অঙ্ক করতে পারবো। আমি এটা ধরেই অঙ্কটা করতেছি। দেখেন এ কিউ প্লাস 1 নিচে এ কিউ, এটা সূত্র হচ্ছে যে এ প্লাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু 1 নিচে এ ডিভাইডেড এ প্লাস 1 নিচে এ। যেহেতু এইটার একটা মান দেওয়াই আছে 3, 3 উপর একটা কিউব মাইনাস 3, এটা কাটা যায় এবং এটার একটা মান দেওয়া আছে 3, 3 উপরে কিউব হলে হয় 27 বিয়োগ 3 3 বাই হচ্ছে 9, এখানে হচ্ছে 18। তাহলে এখানে কি করছে, ডান প্রমাণ করতে বলছে, তাহলে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত, লেফট সাইড রাইট সাইড গ্রুপ এ আরো বি ডি। আমরা দেখি দুটি সংখ্যার সমষ্টি 75, বৃহত্তম সংখ্যাটি 1/3 অপেক্ষা 30, ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 4 গুণ অপেক্ষা 50, তো বিশেষ সংখ্যাটি দুটি নির্ণয় করো। ধরি এখানে বলছে যে দুটি সংখ্যা নির্ণয় করুন। দুটি সংখ্যার আমরা একটা সংখ্যা জানি, তাহলে এটা বৃহত্তম সংখ্যা এক্স, আমরা ধরলাম বৃহত্তম সংখ্যা সমান হচ্ছে এক্স।
তাহলে সংখ্যা আছে যে ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যা দুটি ক্ষুদ্রতম সংখ্যা থাকে, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই সমষ্টি দুটি সংখ্যা সমষ্টি দেওয়াই আছে, তাহলে 75 মাইনাস এক্স এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে শর্ত মতে কী গেছে, শর্ত মতে এখানকার শর্তগুলো কি বলতেছে দেখেন একবার। এখন বৃহত্তম সংখ্যাটির 1/3 অংশ, বৃহত্তম এই সংখ্যাটির 1/3 অংশ মানে 1/3 এই অংশ থেকে অপেক্ষা হচ্ছে বিয়োগ 30 বিয়োগ 30 এখানে আমাদের বিয়োগ হবে। এক তৃতীয়াংশ 30 অপেক্ষা যত কম, 30 অপেক্ষা যত কম এইটাই বিয়োগ হবে, এটা বিয়োগ হবে 30 অপেক্ষা যত কম, 1/3 যত কম, তাহলে ইকুয়াল। তারপরে কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটি 4 গুণ, ক্ষুদ্রতমের সংখ্যা হচ্ছে এটা, তার সাথে 4 গুণ, ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 গুণ অপেক্ষা তত 50 অপেক্ষা তত বেশি, 50 অপেক্ষা তত বেশি। মানে এটা আমরা সব করি 3 90 মাইনাস এক্স 4 300 বিয়োগ 4x মাইনাস 50, 90 মাইনাস এক্স 30 থাক 50 এখানে একটা 250 বিয়োগ 4x বা 3, এটা এবার আসে হচ্ছে 250 মাইনাস 4x 90 মাইনাস এক্স, এটা এরকম হবে 750 বিয়োগ 3 4 12x 90 মাইনাস এক্স মাইনাস 12x, এটা এখানে আসে হচ্ছে প্লাস এক্স, এখানে 90 মাইনাস 750 মান আছে হচ্ছে 60। এক্স হচ্ছে বৃহত্তম সংখ্যাটি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা 75 মাইনাস এক্স, তাহলে 75 বিয়োগ বৃহত্তম সংখ্যা এক্স বাদ দিলে থাকে হচ্ছে 15, ক্ষুদ্রতম সংখ্যা হলো 15, বৃহত্তম সংখ্যা হলো 60। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ব্রিটিশ BRITIS, ব্রিটিশ BROADCASTING ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। BGB হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, BORDRGUARD গার্ড BANGDSH বর্ডার গার্ড বাংলাদেশ। ICDDRB ইন্টারন্যাশনাল সেন্টার ফর INTRNATIONAL CENTRE সেন্টার ফর ডায়ারওয়ার DIARRHOEAL ডায়ারওয়ার ডিজিজ DIACAS ডিজিজ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারওয়া ডিজিজ DIACS ডিজিজ রিসার্চ REDCARCS রিসার্চ বাংলাদেশ BNGLADSH রিসার্চ বাংলাদেশ। সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন রিজনাল কর্পোরেশন, সাউথ এশিয়ান SOUTASIAN সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ASSOCIATION অ্যাসোসিয়েশন ফর রিজনাল REDCIONAL ফর রিজনাল কর্পোরেশন CORPORATION রিজনাল কর্পোরেশন। ROM হচ্ছে র্যান্ডম রিড অনলি মেমোরি, READ রিড ONLY MEMORY মেমোরি।
পৃথিবীতে আরও সাধারণ কিছু জ্ঞান কোশ্চেন দেওয়া আছে। বাংলাদেশের সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ হচ্ছে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি 1972। বাংলাদেশের মোট আয়তন সরকারি নাম বাংলাদেশের মধ্যে 1,47,570 বর্গ মাইল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ইউ ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা। বাংলাদেশের কোন সরকার পদ্ধতি বিদ্যমান? সংসদীয় সরকার, সংসদীয় পদ্ধতি। তাহরির স্কয়ার কত? কায়রো হচ্ছে মিশরে।